فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم أضمنوا لي ستا من أنفسكم أضمنكم الجنة اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وأدوا إذا أؤتمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم رواه أحمد যাবতীয় প্রশংসা আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব্বুল আলামিন আজকে এই ঢাকা রাজধানী এলাকার ঐতিহ্যবাহী আত-তাওহীদ জামে মসজিদ কমপ্লেক্সে আজকে 2025 সালের আগস্ট মাসের 1ম তারিখ আজকে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন যে রব্বুল আলামিন সুস্থ রেখেছেন সে আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি আহমদ মুহাম্মদ মুস্তাফা আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি একটা গবেষণামূলক আলোচনা। ইনশাআল্লাহ আলোচনার বিষয় দেশের শান্তি ও নিরাপত্তা যে পথে। আমরা আলোচ্য বিষয়ের উপরে 10টি উপায় এবং মাধ্যম আলোচনা করব যেগুলোর মাধ্যমে আমরা একটি দেশের শান্তি এবং নিরাপত্তার পথ খুঁজে পাবো ইনশাআল্লাহ। এজন্য আমরা পূর্ব নিয়ম অনুযায়ী প্রত্যেকটা পয়েন্ট বিষয় আপনারা নোট করবেন। খুতবার পর অবশ্যই হালাকায় প্রশ্নোত্তরে কুইজ সেশনে আপনারা অংশগ্রহণ নেবেন ইনশাআল্লাহ। সাপ্তাহিক একটা বিষয় আলোচনা সম্মানিত খতিবগণ আপনাদের সামনে তুলে ধরেন। দেশের সমাজের সার্বিক অবস্থা বিবেচনা করে এক একটি বিষয়ে ইমামগণ খতিবগণ আলোচনা উপস্থাপন করেন যেগুলো আমাদের সকলের জন্য কল্যাণ এবং আমাদের উপকার বয়ে আনবে ইনশাআল্লাহ। শুরুতেই মহান আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'না কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। প্রিয় হাজিরিন, আমনুল বিলাদ একটা রাষ্ট্রের নিরাপত্তা, ওয়াসসালামা শান্তি, এটি এমন কোন মানুষ নেই বিবেকবান যার চাহিদা বা আশা পোষণ করেন না। প্রত্যেকের জীবনের সবচেয়ে অতি প্রিয়
এই নিরাপত্তা এবং শান্তি। কেন এটা প্রিয়? কারণ আমার সুস্থ আছি, আমার ধন সম্পদ আছে, আমার জনবল আছে, কিন্তু আমার নিরাপত্তা নাই, শান্তি নেই। তাহলে আমার এতগুলো উপকরণ বা সুবিধা থাকার পরে কোনো লাভ নেই। এজন্য সবার আগে নিরাপত্তা। আর নিরাপত্তা পাওয়ার জন্যই, শান্তি পাওয়ার জন্যই আমরা রাস্তায় ঘুমাই না। আমরা করি কি, একটা বাড়ি বানাই, বাড়িতে দরজা জানালা সবকিছু নিয়ে একটা সেফটির মধ্যে, নিরাপত্তার মধ্যে থাকার চেষ্টা করি। ঠিক একটা রাষ্ট্রের মধ্যে সামগ্রিকভাবে যদি নিরাপত্তাহীনতার মধ্যে থাকেন, আপনি শান্তি মুক্ত থাকেন, তাহলে আপনার ওই সুন্দর একটি সুগঠিত সুন্দর ভবনের মধ্যে থেকেও আপনার আমার কোনো নিরাপত্তা থাকবে না এবং সম্ভব নয়। এজন্য রাষ্ট্রীয়ভাবে কিভাবে একটা দেশে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই বিষয়টি আমাদের প্রত্যেকেরই দাবি এবং চাহিদা। সেই নিরাপত্তা মানুষ তার নিজের জন্য চাইবে, নিজের পরিবারের জন্য চাইবে, এবং একটা সমাজের নিরাপত্তা চাইবে, একটা রাষ্ট্রের নিরাপত্তা চাইবে। এই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আমাদের অনেক চিন্তাবিদ, গবেষক, তারা অনেক সময় দেশীয় সরকারিভাবে তারা বিভিন্ন গোল আলোচনা, গোল টেবিল, সেমিনার এবং সংবাদ সম্মেলন সহ অনেক ধরনের পরামর্শ, মিটিং, মিছিল ইত্যাদি তারা করে থাকেন। এগুলো করতে গিয়ে কি হয়, বেশিরভাগ যেটি দেখা যায় যে সত্যিকার শান্তি ও নিরাপত্তার পথে যে উপায়গুলো রয়েছে তা খুঁজতে তাদের ব্যর্থ হয়। ফলেই তাদের এই সেমিনারগুলো, তাদের এই মিটিং মিছিলগুলো তাদের উপযুক্ত দেশের কল্যাণ আনয়নে, শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়। এজন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে এই নিরাপত্তার প্রকৃত স্বরূপ বুঝতে হবে। এই নিরাপত্তা আরবিতে বলা আল আমান, আমান নিরাপত্তা, যার বিপরীত চাল খাউফ, ভয়, ভীতি। প্রত্যেকটা হৃদয়ের মাঝে একটা স্থির সিদ্ধান্ত, আত্মার প্রশান্তি, অন্তরের স্বস্তি, দুশ্চিন্তা ও আতঙ্কের অবসান প্রত্যেকেই চায়। যখন একজন মানুষ নিরাপদ নিজেকে বোধ করে, তখন সে নিজের ধন সম্পদ, সম্মান, ইজ্জত, চিন্তা শক্তি সব কিছু তখন সে নিজেকে নিশ্চয়তার সাথে রক্ষা করতে পারে। তাই এই প্রত্যাশা আমাদের হওয়া উচিত। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে আমরা এমন একটা অবস্থার মধ্যে রয়েছি যেখানে একটা স্বাধীন মানুষ পর্যন্ত কি হচ্ছে, এটা বর্তমানে নয়, আমাদের দেশের যেখানে স্বাধীন হওয়া এই সুন্দর একটা রাষ্ট্রের মধ্যে নিরীহ অপরাধ মানুষগুলো বিপদের সম্মুখীন অতীত হয়েছে এবং অল্প কিছুদিন আগেও হয়েছে, এখনো হচ্ছেন না। সাধারণ একজন ব্যবসায়িক মানুষ তার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, এবং কে কাকে কখন আঘাত করছে, এমন আঘাত যে তার জীবন থেকে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে। এটি কিন্তু অহরহ আমরা ঘটনা দেখতে পাচ্ছি। এর জন্য আমরা যতই চিন্তা করি, আল্লাহ পাক বলছেন ওয়ালিকুল্লিন উইজহাতুন হুয়া মুআল্লিহা, প্রত্যেকের জন্য এমন একটি দিক রয়েছে যেদিকে সে মুখ করে। আমরা যেটি করব যে এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, এবং মনে রাখতে হবে পৃথিবীতে যতই ধন বলে সম্পদে আপনি নিশ্চিত থাকুন না কেন, কিন্তু নিরাপত্তা যদি না থাকে সবগুলি কিন্তু ব্যর্থ। এই যে নিয়ামত, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত প্রাপ্তির মধ্যে সবচেয়ে আযম নি'মা, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে আল আমান, নিরাপত্তা পাওয়া। এই নিরাপত্তা কিন্তু একমাত্র মহান আল্লাহ তাআলা যাকে চান, যে গোত্রে চান, যে এলাকায় চান, যে শাসকের মাধ্যমে চান, যে আল্লাহ দিয়ে থাকেন। আবার আল্লাহ যাকে চান তাকে নিরাপত্তা দেন না। তাহলে মূল নিরাপত্তা দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। যেহেতু সেই ক্ষমতা রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং সে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করতে হবে, সে আল্লাহর কাছে চাইতে হবে। কারণ আমরা জানি যতই আমরা নিজেদেরকে ক্ষমতাধর বলে থাকি, যতই আমরা নিজেদেরকে খুব সচেতন এবং দায়িত্বশীল মনে করি, আসলে কিন্তু মূল ক্ষমতা কিন্তু আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সূরা আনফালের 40 নম্বর আয়াত। তিনি কতই উত্তম অভিভাবক এবং কতই উত্তম সাহায্যকারী। একজন মুসলিম এই বিষয়টিকে
গভীরভাবে উপলব্ধি করবে, দৃঢ় বিশ্বাস জেনে রাখবে নিরাপত্তা শান্তি কেবলমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে, এবং এই নিরাপত্তাটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এজন্য আল্লাহ তাআলা দেখুন সূরা আনকাবুত আয়াত নম্বর 67 তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনান ওয়া ইতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। সূরা আনকাবুত 67 নম্বর আয়াত। তারা কি দেখে না যে আমি আন্না জাআলনা হারামান আমিনান, আমি আল্লাহ তাদের জন্য একটা নিরাপদ শহর মক্কা সৃষ্টি করেছি। এই আয়াতের মক্কা উদ্দেশ্য, কিন্তু আল্লাহ তো করেছেন। অথচ তাদের অথচ ওই মক্কার অন্যান্য পার্শ্ব এলাকাগুলোতে মানুষ অপহৃত হচ্ছে, মানুষ ডাকাতের শিকার হচ্ছে, বিপদের সম্মুখীন হচ্ছে, কিন্তু মক্কার ভিতরে হচ্ছে না। কেন? আল্লাহ পাক বলছেন আমি মক্কাকে নিরাপদ শহর করেছি। আফাবিল বাতিলি ইউমিনুন, এই সচক্ষে দেখার পরেও মানুষেরা কি বাতিলে বিশ্বাস করবে? বাতিল মানে ভালো বুঝতে হবে, বাতিল সিস্টেম, যে সিস্টেম মনে করছেন দেশের উন্নয়ন আনবে, যে সিস্টেম বলছেন আপনাকে শান্তি দিবে, যে সিস্টেম আপনাকে বলছে নিরাপত্তা দিবে, এটা বিশ্বাস করবে? যে সিস্টেম আপনি আমি আজও পর্যন্ত হাবুডুবু খাচ্ছি, কেন করতে পারছি না, কেন নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারছি না? ওই সিস্টেমটা ভুল। আপনার ডেমোক্রেসি সিস্টেম কোথায়? যেখানে বিজ্ঞ ওলামাগণ বলছেন এই সিস্টেমকে যতই আপনি সোনা দিয়ে লেমন করেন, যতই চেষ্টা চালান, এই সিস্টেমে কখনো শান্তি প্রতিষ্ঠা করতে আপনি পরিপূর্ণ পারবেন না। যদি পারেন তাহলে কেন এত মানুষের জীবন যাচ্ছে, কেন আপনার ব্যবসা মুহূর্তের মধ্যে ধস নেমে যাচ্ছে? আল্লাহ তাআলা বলছেন আফাবিল বাতিলি ইউমিনুন, তারা নিরাপত্তা একটা সুন্দর সেফটি শহর বানিয়ে দিয়েছি, এরপরও তারা কি ওই বাতিল ভ্রান্ত মতবাদের উপর বিশ্বাস করবে? ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন, এবং তারা কি আল্লাহর নিয়ামতের কুফর অস্বীকার করবে? অর্থাৎ এই মক্কাকে আল্লাহ তাআলা কি করছেন? সুন্দর নিরাপদ শহর বানিয়েছেন। এরপর তিনি আরো স্মরণ করে বলছেন সূরা কসাস আয়াত নম্বর 57, আওয়ালাম নুমাক্কিল লাহুম হারামান আমিনান ইজবা ইলাইহি থামারাতু কুল্লি শাইইন রিজকাম মিন লাদুন্না ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন, প্রশ্ন করে বলছেন, আমি কি তাদেরকে নিরাপদ এক পবিত্র ভূমি প্রদান করি নাই, যেখানে সব ধরনের ফলমূল তাদের কাছে আমি এনে দিয়েছি? মক্কায় কি নাই? সব পাবেন আপনি, যেগুলো তাদেরকে জীবিকা হিসেবেও দিয়েছি আমি। সিজিন আনসিজিন সর্বশেষের ফলমূল তাদের জীবিকাও দিয়ে দিয়েছি, কিন্তু ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ মানুষ এটা উপলব্ধি করতে পারছে না। এই ক্ষমতা, এই নিয়ামত দেওয়ার মালিক আল্লাহ, এই বিশ্বাস, এই তাওহীদের চেতনায় মানুষ উদ্ধৃত করতে হবে। নাম্বার 1, এটা হলো মূল কথা। এই বিশ্বাস, এই আয়াত নুমাক্কিল লাহুম হারামান আমিনান, আমি তাদের জন্য নিরাপদ নিষিদ্ধ নগরীতে প্রতিষ্ঠিত করেছি, যেখানে যুদ্ধ বিগ্রহ হানাহানি কাটাকাটি অন্যায় অবিচার সম্পূর্ণ হারাম, সম্ভব না। এখানে আমাদের মনে রাখতে হবে, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে এমন একটি রাষ্ট্র যেখানে ওয়ামান দাখালাহু কানা আমিনান, সূরা আলে ইমরান 7 নম্বর আয়াত, আর যে প্রবেশ করবে এই ভূমিতে সে নিরাপদ পাবে। তার মানে কি? নিরাপত্তা একটা দেশীয় ভাবে এলাকা ভিত্তিক, একটা কান্ট্রি ভিত্তিক, এই নিরাপত্তার প্রত্যাশা পূর্ব যুগেও ছিল, আজও মানুষ চায়, কিন্তু প্রকৃত নিরাপত্তা এই সেফটি কোথায় পাবেন? এই জন্য কি আমাদের সেই ইমানি বলিয়ানি আমাদেরকে দীপ্তময় হতে হবে না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার এলাকার জন্য দোয়া করেছিলেন। আজকের আমাদের শাসক গোষ্ঠীগণ কয়জন রাতের আধারে আল্লাহর কাছে কেঁদে দোয়া করেছেন? কয়জন মুরব্বী আমরা সে চিন্তা করি?
আমরা নিজের পেট, নিজের পরিবারটাকে সর্বোচ্চ চিন্তা করি, জাতীয় বিষয় আমরা চিন্তা করি না। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম সূরা বাকারার 126 নম্বর আয়াতে দেখুন তিনি কিভাবে দোয়া করেছেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا। হে রব, ইব্রাহিম বললেন, হে প্রতিপালক, তুমি এই শহরটাকে তুমি নিরাপদ নগরীতে পরিণত করে দিন, আমিন। কি দোয়া কবুল হয় নাই? তিনি আরেকটা আয়াতে বলতে সূরা ইব্রাহিম 35 নম্বর আয়াত, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا। আল্লাহ তুমি এই এলাকা, এই নগরীটাকে তুমি নিরাপদ নগরীতে পরিণত করে দিন। তার মানে আমাদেরকে শিক্ষা নিতে হবে, নিরাপত্তা শান্তি দেশের অর্জন করতে হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে এবং ভ্রান্ত মতবাদ বর্জন করতে হবে। ইসলামিক সিস্টেম আপনাকে ফলো করতে হবে। এগুলো শিক্ষা প্রচার প্রসারে আমাদের যথার্থ কি মানে মূল্যায়নিত করা হয় না। ইসলাম শিক্ষা শুনলেই গায়ে জ্বালা। এটা আপনি শতকরা কত ভাগ বলবো শিক্ষিত মহলে? আমরা তো বিভিন্ন এলাকায় যাচ্ছি। গত কয়েকদিন আগে একটা জায়গায় গেলাম, খুব উচ্চ পর্যায়ের প্রতিষ্ঠানের প্রধানের সামনে একটা পরীক্ষার সম্মুখীন হলাম। চিন্তা চেতনায় শুধু বলে কোরআন হাদিস বাদ দেন, ইংরেজি চলবে। ইংরেজি সিস্টেমে শরীয়তকে বোঝার চেষ্টা করবেন, ইংরেজিতে ইসলামকে প্রতিষ্ঠা করতে চান। আমি আর কিছু বললাম না, শুধু সংক্ষিপ্ত ইশারায় দিচ্ছি যে তাদের চেতনাটা কি। গোটা পৃথিবীতে যে শান্তি প্রতিষ্ঠা করতে হয় ইসলাম ছাড়া সম্ভব না। ইসলাম এবং ইসলামী শিক্ষা, এই চেতনা, এই বিশ্বাস ছাড়া কখনো একটা দেশে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা লাভ করতে পারে না। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদেরকে ইসলামের কথা, আল্লাহর দ্বীনের কথা, একনিষ্ঠ ইবাদতের দিকে আহ্বান জানালেন, তখন তাদের প্রতিক্রিয়া কি ছিল দেখুন। তখন এত সহজ ছিল না একটা সুন্দর একটা নিরাপদ রাস্তায় বা পাড়ায় বা মহল্লার একটা সিটি গড়ে তোলা সহজ ছিল না। কিন্তু সাহস নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই এই সিস্টেমের পরিবর্তন ঘটিয়ে তাওহীদ ভিত্তিক দেশ গড়ার জন্য, নিরাপত্তার দেশ গড়ার জন্য তিনি পথপ্রচেষ্টা চালিয়েছেন। যখন তাদেরকে দাওয়াত দিলেন তখন কাফেরদের উক্তি কি ছিল দেখুন। মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফেরদেরকে এই তাওহীদ ভিত্তিক নিরাপদ রাষ্ট্র গঠনের জন্য বা এলাকা সিটি গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানালেন, তাদের বক্তব্য কি ছিল দেখুন। সূরাতুল কাসাস 57 নম্বর আয়াত, 57 নম্বর আয়াত, وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا। তারা বলে যদি আমরা তোমার সঙ্গে হিদায়াতের অনুসরণ করি তবে আমাদের ভূমি থেকে তুলে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ আমাদের নিরাপত্তা হরণ করা হবে। আমরা যা আছি ভালোই তো আছি, তোমার পথে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমাদের যা শান্তি আছে এটাও চলে যাবে। তার মানে কি বুঝতে পেরেছেন? বাংলাদেশের সিস্টেম চিন্তা করেন আপনি, যারা যেই সেটআপ গেটআপে আছে পরিবর্তন চাচ্ছে, তার নিজ নিজ বহলে চিন্তা চেতনায় তার চেয়ারে তিনি বসে আছেন। নো সিস্টেম চেঞ্জ। এই জন্য সালাফ গণের আদর্শে আদর্শিত চিন্তাশীল বিজ্ঞ উলামাগণ হাজার বক্তব্য প্রদান করলেও তাদের কর্ণকুহরে কখনো এই সিস্টেম যায় না। সংখ্যা বেশি যে, পাওয়ার বেশি যে, অথচ বাংলাদেশের মানুষ তারা তাদের সিস্টেমের পরিবর্তন চায় না। কেন? সংস্কার করা যায় না? আমরা কি সুন্দর একটা স্বাধীন এই সুন্দর দেশটাকে গড়তে পারি না? সবাই ব্যবসা বাণিজ্যে সুন্দর নিরাপত্তার সাথে একটা দেশকে গড়তে পারে না? আপনি কি চিন্তা করতে পারেন বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের যত নিয়ামত আমরা পেয়েছি আল্লাহ দিয়েছেন, গবেষক বলছেন যদি ভিন্ন ধর্মের লোকেরা, ভিন্ন ক্ষমতাধারী রাষ্ট্রগুলো এদেশের ভূগর্ভে, এদেশের মাটি যত উন্নত, যত নিয়ামতে ভরপুর, তারা যদি সুযোগ পায় আপনার দেশেও এই দেশ থেকে তারা সোনার দেশ পরিণত করতে তারা সক্ষম। কিন্তু আপনারা পাই না কেন? যারা ব্যবসা করেন
যারা সায়েন্স বুঝেন, যারা রাষ্ট্রীয় কাঠামো বুঝেন, যারা বিজ্ঞান বুঝেন, যারা ভূগর্ভের খনিজ সম্পদ সম্পর্কে বুঝেন, তারা কিন্তু ভালোই বুঝেন দেশে অনেক সম্পদ রয়েছে। সামান্য ফসলগুলো চিন্তা করেন, বাংলাদেশের মাটি এতটাই উর্বর আল্লাহ করে দিয়েছেন, যেখানে আপনি যা লাগান তেমন পরিচর্যার প্রয়োজন না হলেও আল্লাহ তাআলা অঢেল ফলমূল ঢেলে দিচ্ছে না, পাচ্ছে না। অথচ বিদেশের অন্য অন্য কান্ট্রিগুলো দেখেন, তাদেরকে মাটি অন্য এলাকা থেকে বহন করে নিয়ে তারপর চাষাবাদ করতে হয়। কিন্তু আল্লাহ আমাদের দেশের মাটিকে কত উর্বর করেছেন, আলহামদুলিল্লাহ। কেন সকল ঐক্যবদ্ধ নিয়ে যদি চিন্তা করতাম, তাহলে রুজিতে, রোজগারে, আয়ে, ইনকামে, কর্মক্ষেত্রের অভাব হবে, নিরাপত্তার অভাব হবে, ক্ষুধায় মানুষ মারা যাবে? যাবে না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে বাণীটা মনে করে দিয়েছেন, আল্লাহ আপনার নিয়ামত দিয়েছেন, নিরাপত্তা দান করেছেন, তাহলে কি করতে হবে আপনাকে? সূরা কুরাইশটা আপনারা পড়বেন, সবাই তাফসীর পড়বেন। আমরা খুতবায় যদি পুরো ডাটাবেসটা আলোচনা করব, এই যে সূরা কুরাইশ দেখুন, আল্লাহ তাআলা বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। হে বান্দারা, তোমরা আল্লাহর ইবাদত করো। কোন রবের ইবাদত করবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ তোমাদেরকে দান করেছেন, খাওয়াইছেন। ক্ষুধা অবস্থায় তোমাদের খিদা ছিল, সে সময় তোমাদেরকে রুজি খাদ্য দান করেছেন। তোমাদের যখন ভয় ছিল, তখন তোমাদের নিরাপদ দান করেছেন। বাংলাদেশকে চিন্তা করেন, এক সময় হুমকির মুখে ছিলাম না আমরা? ক্ষুধায় অন্ন হারা, বস্ত্র হারা এই সাধারণ মানুষগুলো ছিল না? এরপর আপনারা চেষ্টা করেছেন, আল্লাহ বেশ তৌফিক দিয়েছিলেন, পরে একটা স্বাধীন একটা রাষ্ট্রে পরিণত করেছেন। তো হয়েছে তো আলহামদুলিল্লাহ। দুর্ভিক্ষের বছর গেছে দেশে, কত মা বোন ইজ্জত হারিয়েছে। এগুলো আপনাদের ইতিহাস থেকে আমরা শুনছি, মানে মুরব্বীদের থেকে শুনছি। হয়তো আমরা অনেক ভালো আছি এখন, কিন্তু পূর্বে তো অনেক কষ্টেই ছিলেন আপনারা, আমাদের পূর্বপুরুষরা ছিলেন। কিন্তু আমাদের অস্ত্র তেমন ছিল না, আমাদের তেমন সক্ষমতা ছিল না, কিন্তু তখন আমার মনে হয় ইমানি পাওয়ারটা ভালো ছিল। আমার বিশ্বাস, যার ফলে তারা বাতিলের বিপক্ষে সংগ্রাম করেও তাদের এলাকাটাকে একটা স্বাধীনভাবে গড়তে সক্ষম হয়েছেন। এবং আমার দেখা, আমার বুঝা, আপনারাও জানেন, আমাদের পূর্বপুরুষ বাপ দাদারা, তাদের মধ্যে ত্রুটি ছিল হয়তো কর্মের কাজে, নলেজ না থাকার কারণে, কিন্তু তারা ছিল যা করত একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে করতেন, ঠিক কিনা? লোকচুরি, মানুষকে দেখানোর মতো, মাইকের সামনে একরকম, ভিডিওর সামনে একরকম, আড়ালে আরেক রকম, এরকম ছিল। দুই নম্বরই ছিল না, মুনাফিক টাইপের লোক ছিল না। তারা যা করতেন ইখলাসের সাথে কাজ করতেন, তারা ইবাদত গুজার ছিলেন। তার মানে কি করতে হবে? এই সুন্দর পরিবেশ গড়তে হলে, আল্লাহর নিয়ামত পেয়েছি, এখনো আমরা ভালো আছি তুলনামূলক ভাবে, তাহলে কি করতে হবে আমাদেরকে? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই রবের মালিক, আল্লাহর এই ঘরের মালিক যিনি, সে রবের নামে ইবাদত করো। এই জমিনের মালিক, আসমান জমিনের মালিক মহান আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিকে ইবাদত গুজার, মুখলিস বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। তারা সত্যিকার যারা আজকে হতাশার মধ্যে রয়েছেন, বা আগেও যারা হতাশার মধ্যে ছিলেন, নিরাপত্তাহীনতায় ছিলেন, তারা মূলত আল্লাহর নিয়ামতের মর্যাদা বুঝতে পারে নাই। তারা নিয়ামতগুলোর সৎ ব্যবহার করতে পারে নাই। তারা আল্লাহ তাআলা যে সবকিছু করতে পারে এই ব্যাপারে তাদের ঈমানের কমতি ছিল। আসুন, যে ইব্রাহিম আলাইহিস সালাম যেই প্রত্যাশা নিয়ে দোয়া করেছিলেন, সেই প্রত্যাশা আমাদেরকে ব্যক্ত করতে হবে। কিন্তু আমাদের মধ্যে কোন চেতনা লালন করতে হবে? আল্লাহ সে কথা বলেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার প্রতিপালক, আপনি এই নগরীকে নিরাপদ করুন
এবং এর অধিবাসীদের মধ্যে থেকে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, এই এলাকার যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তাদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিকে ভরিয়ে দিন। সূরা বাকারা 126 নম্বর আয়াত। তিনি প্রত্যাশা করেছেন, এই দোয়া করেছেন, অতএব বালাদান আমেনা, এই নিরাপদ রাষ্ট্র, নিরাপদ ভূমি আমাদের পূর্বপুরুষরা চেয়েছেন এবং এই প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে তারা প্রার্থনা করেছিলেন। কেউ যদি আতঙ্ক সৃষ্টি করে, মানুষের মাঝে ভীতি ছড়ায়, অথবা শহরের শান্তি স্থিতি নষ্ট করার চেষ্টা করে, তাহলে সে আল্লাহর চরম গজবের শিকার হবে। সাময়িকভাবে আপনি প্রতিষ্ঠিত মনে হলেও শীত এক মাকে শীত যায় না। ক্ষমতার প্রভাব খাটার ফলে অপশক্তি এবং ভিন্ন খাতে ক্ষমতার অপব্যবহার করার কারণে তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হবেও, এবং তার আল্লাহর শাস্তি তো পাবেই। এবার আসুন একটা হাদিস, যে প্রকৃত নিরাপত্তা শান্তি কোন জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের কেউ যদি এমন অবস্থায় সকাল করে যে সে নিজ গৃহে নিরাপদ, মানে আপনার বাড়িতে নিরাপদ আছেন, মুআফান ফি জাসাদিহি, শারীরিকভাবে আপনি সুস্থ আছেন, ভালো আছেন। 2, ইনদাহু কুতু ইয়াউমিহি, এবং আপনার নিকট একদিনের খাবার রিজার্ভ আছে। এই 3টা নিয়ামত যারা পেয়েছেন, বাড়িতে নিরাপদ, শারীরিক সুস্থতা, বাড়িতে খাবার, এই 3টা আপনার আছে, তার মানে রাসূল বলছেন যে তাহলে সে যেন পুরো দুনিয়াটাই লাভ করলো। ফাকা আন্নামা হিজাত লাহুদ দুনিয়া, সে যেন পুরো দুনিয়াটা লাভ করলো। এই হাদিস থেকে আমি যেটা বোঝাতে চাচ্ছি, তিরমিজির হাদিস 2346 নম্বর হাদিস, যে আমরা যদি এটা নিয়ে 3টা নিশ্চিত করতে পারি, একটা পার্সোনাল, একজন ব্যক্তিগতভাবে সে বাড়িতে নিরাপদ, শারীরিক সুস্থতা আছে এবং তার বাড়িতে খাবার আছে, মানে ইনকাম সোর্স আছে, খাবার আছে, তার মানে সেটা নিরাপদ। কিন্তু আজকে বা এই সময়ে কিছু কিছু এলাকা এত ভয়ঙ্কর অবস্থা রয়েছে, তার মধ্যে আমরা দৃষ্টান্ত উল্লেখ করতে পারি যে ফিলিস্তিনের অবস্থা চিন্তা করেন। তাদেরকে তো গুলি মেরে, বম মেরে, কত অস্ত্র আঘাত দিয়ে ধুলার সাথে বালির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এরপরও কিছু লোক কিছু এলাকায় তো নিরাপদ নিচ্ছে, আশ্রয় গ্রহণ করছে, তাদের কাছে খাদ্য পৌঁছানো হচ্ছে না, ত্রাণ যে দিবে, সহায়তা করবে, এটাও বাধা দেওয়া হচ্ছে। তার মানে বুঝতে পেরেছেন, তারাও তো মানুষ, আল্লাহর বান্দা, তারা নিরাপত্তাহীনতা, চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। আর আমরা বিশ্ববাসী, মুসলিম বলেন, এর জবাব কিন্তু মুসলিমদেরকে দিতে হবে। এভাবে আমাদের দেশের অনেক মানুষ, নিরীহ মানুষ, তাদের ক্ষমতা না থাকার কারণে, এমনকি রাজনৈতিক তাদের শক্তি না থাকার কারণে অনেকেই সুপ্রতিষ্ঠিত হতে ব্যর্থ হচ্ছেন। আল্লাহ তাআলা বিশেষ করে বাংলাদেশের জন্য আমরা বলবো, এই দেশটাকে আল্লাহ শান্তি, নিরাপত্তা একটা পরিবেশ তৈরি করার পরিবেশ দান করুন, আমিন। এরপর যে আমরা আলোচনা করব যে যে সব পথগুলো, উপায়গুলো অবলম্বন করলে দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারবো। 1 নম্বর, আহলুল বেলাদ, দেশের নাগরিকদের জন্য 1 নম্বর করণীয় কি? আল ঈমান, ঈমানের শক্তিতে শক্তিয়ান হতে হবে। ঈমান হচ্ছে আল ঈমান আসলুল আমান, ঈমানে হলো নিরাপত্তার মূল চাবিকাঠি, ভিত্তি। এটি সবচেয়ে বড় উপায়, যে ঈমান ব্যতীত প্রকৃত শান্তি নিরাপত্তা অর্জন সম্ভব নয়। এই জন্য আরবিতে আল আমান, হামজা মিম নুন, এই শব্দটি ঈমান, যে মূল ধাতু, মূল ক্রিয়ামূল, এখান থেকে উৎপত্তি হয়েছে। গভীরভাবে যারা চিন্তা করবেন, আরবি যারা বুঝেন, তারা পরিষ্কার বুঝতে পারবেন। সুতরাং ঈমান হচ্ছে নিরাপত্তা, আত্মতৃপ্তি, প্রশান্তি, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা, অন্তরস্থিরতা,
আল্লাহর প্রতি সন্তুষ্টি, তার সামনে আত্মসমর্পণ ও পরিপূর্ণ আনুগত্য, আল্লাহর এই আনুগত্য প্রদর্শন করার নাম হচ্ছে ঈমান। বান্দার ঈমান যত গভীর হবে, তার নিরাপত্তা ততই সুদৃঢ় ও পরিপূর্ণ হবে। হয়তো সাময়িকভাবে আপনি লাঞ্ছিত হবেন ঈমান আনার কারণে, কিন্তু স্থায়ী নিরাপত্তা আপনি পাবেন। হয়নি? মক্কা মদিনা প্রতিষ্ঠিত হয়নি? হয়েছে। ঈমান, ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানকে দুর্বল করতে পেরেছিল নমরুদ, আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তারপর তিনি ঈমান থেকে যারা পরিমাণ তিনি সরে আসে নাই। তাকে সরাসরি আগুন নিক্ষেপ করা হতো, ঈমান থেকে পিছপা হয় নাই। তার মানে আহলুল বেলাদ, আমার রাষ্ট্রের মানুষ যদি ঈমানে শক্তিশালী হয়, যতই অপশক্তি আসুক তাকে দুর্বল করতে পারবে। জীবন চলে যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না, বাতিল সিস্টেমের কাছে মাথা গুজাবো না, ভ্রান্ত মতবাদের কাছে নিজেকে বিক্রি করে দেব না। বিক্রি করবো কার কাছে? আল্লাহর কাছে। এই শক্তি আপনাকে সঞ্চয় করতে পারলে আপনার যে সুনিশ্চিত নিরাপত্তা, শান্তি, দুঃখ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলার কোরআনের বাণী, সূরা আনআম 38 নম্বর আয়াত। ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অতএব তারা যদি ঈমান আনে এবং সৎ কর্ম করে, ঈমানদার তারাই তো ভালো কাজ করবে, ভালো কাজের সাথে তারা নিয়োজিত। আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশনও নাই, হুজুন থাকবে না, কোনো টেনশন থাকবে না যদি ঈমানদার হয়। যখন ভয় ও দুঃখ বিদৃত হয়ে যায়, তখনই পরিপূর্ণ নিরাপত্তা, চূড়ান্ত সাফল্য, অনন্ত কল্যাণে আপনি থাকবেন। আল্লাহ তাআলা আরো বলছেন, সূরা আনআম 82 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম, কিন্তু তাদের ঈমানকে বিজুলমিন, জুলুমের সাথে মিক্সড করে দেয় নাই। ঈমানদার, কিন্তু জুলুমের সাথে তারা মিশ্রণ ঘটায় নাই। উলাইকা লাহুমুল আমনু, এই ধরনের ঈমানদারের, সলিড ঈমানদারের জন্যই আল আমান, ওই যে নিরাপত্তা, ওয়াহুম মুহতাদুন, এবং এরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত হবে। ঈমানকে জুলুমের সাথে মিক্সড করে নাই, মানে কি? শিরকের সাথে আপোষ করে নাই, শিরকি মতবাদের কাছে মাথা নত করে নাই, ভ্রান্ত চিন্তার কাছে নিজেকে বিক্রি করে নাই, যেটা আমরা আগেই বলেছি। এই চেতনা আপনাকে পোষণ করতে হবে, তাহলে আপনি পাবেন, নিরাপত্তা পাবেন। এই জন্য পরিপূর্ণ নিরাপত্তা, পরিপূর্ণ আপনি সঠিক পথ পেতে হলে ঈমানকে কোনোভাবেই শিরক এবং ভ্রান্ত ভিন্ন মতাদর্শের সাথে মিক্সড করা যাবে না। সম্পূর্ণ নিরাপত্তা লাভ করবে তারাই যারা তাদের ঈমানকে পরিপূর্ণ করবে, শিরক মুক্ত বিশুদ্ধ তাওহীদের উপর অবিচল থাকবে, তার পূর্ণ ঈমান, তার পূর্ণ নিরাপত্তা লাভ করবে। 2, সম্পূর্ণ নিরাপত্তা থেকে বঞ্চিত হবে তারা যারা শিরক এবং কাফেরি মতবাদে বিশ্বাসী হবে। এই জন্য তো পায় না, কিছুদিন সুখে থাকে, আরো কিছু লাল ঘরে থাকে, এইভাবে খেতে খেতে কেউ শান্তি থাকে না। কয়দিন আগে ভালো ছিল, কি কোটিপতি, কত দামি গাড়ি, কি পাওয়ার ক্ষমতা, এখন দিনে একবার খেতে পাবে এটাই পায় না, চেহারার দিকে তাকা যায় না। মানে জীবন আছে, যাচ্ছে যাচ্ছে আছে, বুঝতে পারেন নাই? তার মানে কি? ঈমানকে আমরা মূল অস্ত্র হিসেবে গ্রহণ করি নাই। আবার আংশিক নিরাপত্তা লাভ করবে তারা 3 শ্রেণীর মানুষ, যারা মুমিন, ঈমান আছে কিন্তু ঈমানটাকে দুর্বল, কাজ চলবে কোন রকম, তারা এদিক না ওদিক, কিছু ভালো কিছু সময় খারাপ, এর মধ্যে চলে। 3 শ্রেণীর মানুষ। পরিপূর্ণ যদি আপনি নিরাপত্তা পেতে চান,
ইমানকে পরিপূর্ণ করবেন। যদি আপনি নিরাপত্তা না চান বা নিরাপত্তা পাবেন না, যদি আপনি শিরক কুফরের সাথে জড়িয়ে পড়েন। আর ইমান দুর্বল যদি রাখেন, তাহলে আপনি মাঝে মাঝে নিরাপত্তাও পাবেন, মাঝে মধ্যে নিরাপত্তা হারাও হবেন, বিপদের সম্মুখীন হবেন। সুতরাং ইমান এবং শান্তি, অর্থাৎ শান্তি এবং নিরাপত্তা, এটি একটি আরেকটির সাথে কি সংযুক্ত। আপনি যদি শুধু চান যে আমার নিরাপত্তা দরকার, শান্তি দরকার নাই, তাহলে কি হবে? আপনার শান্তি আছে কিন্তু নিরাপত্তা নাই, মানে কিছুদিন শান্তি, এরপর আপনার অনিশ্চিত, আপনার নিরাপত্তা নাই, তাও সমস্যা। এই জন্য আমান এবং সালামা ভালো করে রাখতে, দুইটা ওয়ার্ড। আল আমান অর্থাৎ নিরাপত্তা, ও সালামা শান্তি, এই দুইটাই আমাদের থাকতে হবে, নিশ্চিত করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন, মানে নতুন চাঁদ দেখা মানে কি, নতুন একটা মাসে আপনি পদার্পণ করলেন, তখন আল্লাহর কাছেই আপনাকে চাইতে হবে। নবীজি শিক্ষা দিয়েছেন, শুধু একটার কথা বলে নাই, তিনি দুটার কথা উল্লেখ করেছেন। কিভাবে? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। যখন নতুন মাসের চাঁদ দেখতেন, তখন নবীজি এইভাবে দোয়া করে বলতেন, হে আল্লাহ, তুমি আমাদের শান্তি নিরাপত্তা দান করুন, শান্তি নিরাপত্তার বার্তা বয়ে দিন, আমিন। চিন্তা করি, রমজান মাসে চাঁদ উঠলে আমরা ব্যস্ত, একটু খেয়াল করি কিছু মুসলিম, আর বাকি 11টা মাসে কোনো চিন্তাই করি না। আপনি যে কয়দিন বাঁচবেন, প্রতিনিয়ত আপনাকে ইসলামী সিস্টেমটাকে ফলো করার চেষ্টা করবেন। এভাবে যদি আপনি চলতে পারেন, অন্তত পক্ষে দেশীয় পরিবেশ খারাপ হলেও মরেও আপনি শান্তি পাবেন, স্থায়ী জিন্দেগিতে শান্তি, জান্নাত অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা মুমিনদের জান মালকে ক্রয় করেছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আপনি প্রকৃত এই দুনিয়ার অল্প সময়ের শান্তি খোঁজার নামে ঈমানকে বিসর্জন দিবেন, এটি হতে পারে না। তখন কুলো হারাচ্ছেন, ওই কুলো হারাচ্ছে না। এই যে ডেমোক্রেসি সিস্টেমে যখন আপনি চলতে গিয়ে ইমান ইসলাম বলছেন বটে, কিন্তু আপনার পরিপূর্ণ শান্তি আসছে না। যখন এ হাত থেকে ওই হাতে রদ বদল হচ্ছে, তখন আবার যা ছিল তাই হচ্ছে না। তার মানে আমাদেরকে সেই সিস্টেমে আসতে হবে। কোরআন সুন্নাহর যে খেলাফতি সিস্টেম, কোরআন সুন্নাহর যে সিস্টেম, সেই পদ্ধতিকে আমরা ফলো করতে হবে। তাই আল্লাহ তাআলার কাছে সেই আশা পোষণ করুন। এবার আসুন হাদিসের আলোকে প্রকৃত পক্ষে নিরাপত্তা বলতে কাকে বলে। হাদিসটা দেখুন, তিরমিজির হাদিস 2627 নম্বর হাদিস, 26-27। আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। প্রকৃত মুসলিম সেই যার হাত থেকে, যার জিহ্বা থেকে অপর মুসলিম নিরাপদ থাকে, নিরাপত্তা পায়, শান্তি পায়। আমার কথায়, আমার হাত থেকে আমার অপর ভাইকে শান্তি দিতে পারি নাই, আমি যত বড়ই ইমানদার হয়ে আমি মুসলমান হতে পারবো না। নবীজির ভাষায় এটা নিশ্চিত করতে হবে। আপনি যে দলের নেতা হন, আপনাকে নিশ্চিত করতে হবে আপনার সেই অধীনস্থ প্রজাদেরকে আপনার কথায়, আপনার কাজে পূর্ণ শান্তি নিরাপত্তা দিতে হবে। যে পারেন তার মুসলমানের বাচ্চা মুসলমান হবেন। ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আর মানুষ, মুমিন তো সেই যার কাছে মানুষ তাদের রক্ত সম্পদ সম্পর্কে পূর্ণ নিরাপত্তা পায়। তার সম্মানও যাবে না, তার রক্তও ঝরবে না। এই নিশ্চয়তা আপনি দিতে পারলেন মুমিন। একদিকে মুসলিম, আরেকদিকে মুমিন। তার মুসলিম হলো এটা প্রথম স্টেপ, আর তার উপর লেভেল এটা কি? মুমিন, যাতে রক্ত, সম্মান, পূর্ণ নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে। এভাবে যদি পারেন, তাহলে আমরা বুঝতে পারি, এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে ঈমান ও ইসলামকে যারা যথাযথভাবে পালন করে, সঠিক পদ্ধতিতে শরীয়তের মূলনীতি ও সীমারেখা মেনে চলবে, তারাই প্রকৃত শান্তির অধিকারী হবেন, প্রকৃত নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমান দান করুন, আমিন। তাহলে দেশে শান্তি নিরাপত্তা যে পথে, সেই কথার প্রথম মূলনীতি কি? আসলে আমাদেরকে পরিচিত পক্ষে
ইমানদার মুসলমান হতে হবে। এই সংস্কারটা আগে দরকার। আপনি দেশীয় মূলনীতি কাঠামো কনস্টিটিউশন যে পরিবর্তন চান, সংস্কার চান, আগে সদস্যদেরকে পরিবর্তন হতে হবে ইমানে। এই স্লোগান দেন না কেন? এই দাবি তোলেন না কেন? আজকের খুতবা থেকে দাবি আমরা তুলছি, কি আপনাকে একমত নয়? যারা এই দেশটাকে শান্তি পেতে চান তারা প্রত্যেক সংস্কার কোন দিকে পূর্ণ ইমানদার হতে হবে। পূর্ণ ইমানদার। ইমানদার মানে কি? বছরে একবার হজ করে আসার নাম ইমানদার নয়। ইমানের তিনটা কথার নাম ইমান। মুখে যেমন লাউডলি বলবেন, স্বীকৃতি দিবেন, অন্তরে দৃঢ় বিশ্বাস করবেন এক আল্লাহর মূলনীতিকে, নেতা চিন্তা চেতনাকে, আর কাজে বাস্তবকে দেখাবেন, আপনি হবেন প্রকৃত ইমানদার। শুধু বাপ মুসলমান, মা মুসলমান, আর ওই ঘরে জন্মগ্রহণ করে আপনিও নামে সুন্দর নাম ব্যবহার করবেন, অমুক দিন, তার আগের শব্দ বললাম না, বলাকে বুঝে নিতে হবে। অমুক মুসলিম, অমুক তমুক, এত সুন্দর সুন্দর নাম, এরাই হচ্ছে দিনের মনে হচ্ছে বড় মুজাহিদ, কিন্তু আসলে তাদের ইমান নেই তো সমস্যা। তো তার দ্বারা কি সংস্কার হবে, তাদের দ্বারা কি উন্নত হবে? এই জন্য আগে আমরা বলতে চাচ্ছি, প্রথম মূলনীতি ইমানে শক্তিশালী হন। 2 নম্বর কি? ইখলাসুদ্দিন লিল্লাহ, আল্লাহর দিনের প্রতি আপনি খালেস হবেন। খাঁটি দিন হিসাবে, খাঁটি নিরীহ জাল দিন হিসাবে আপনি প্রতিষ্ঠা করবেন। এবং ওয়াল ইকবাল ওয়াল ইবাদাহ, ইবাদতের প্রতি পূর্ণ মনোযোগী হবেন। ইবাদতের প্রতি পূর্ণ মনোযোগী হবেন, দিনকে একমাত্র আল্লাহর জন্য খাঁটি করবেন এবং ইবাদতে মনোযোগী হবেন। আপনি রাষ্ট্রের নিরাপত্তা চান, আপনি দিনকে প্রাধান্য দেন। যখনই আইন লিখবেন, দিন আগে। আপনি বাংলাদেশে কেন বলছেন 80, 90, 92% মুসলিম? কোন ধরনের মুসলিম আমরা বসবাস করছি যে ইসলামের বিধানকে সবার আগে উদ্যোগ রাখতে পারছি না? দিনকে আপনি আগে প্রায়োরিটি দেন, এরপরে আপনি ইবাদতে মনোযোগী হন। যদি আমরা এটা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দিবেন এবং দেশের ক্ষমতা হস্তান্তর আল্লাহ করে দিবেন, আপনাকে নেতা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে মনে রাখতে হবে? সূরা আল ইমরান একটা আয়াত মনে রাখতে হবে। ওই যে বলেন না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই একটা পড়েন আপনি। সেই মহান ক্ষমতাধর রব আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ক্ষমতা দেন, যাকে চান ক্ষমতা ছিনে নেন, যাকে চান সম্মান দেন, যাকে চান অবদস্থ করেন। এটা কি হাজার নজির আমরা দেখছি না? হাজার হাজার রেকর্ড আপনার আমার সামনে। বর্তমান বিশ্বে দেখুন, আর পূর্বের যুগ দেখেন, আর আরো নবীর যুগ দেখেন, তার পূর্বের যুগ, আদম থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ তাআলার এই চূড়ান্ত বাণীর প্রতিফল আমরা দেখে আসছি কি আসছি না? এবার দেখুন, তাই প্রকৃতপক্ষে দেশের শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করতে যদি চান, 2 নম্বর মূলনীতি কি হতে হবে? দিনকে প্রায়োরিটি দেন, মানে ইসলামকে প্রায়োরিটি দেন, এবং আপনি ওই ইসলামের বিধানের আলোকে ইবাদতে মনোযোগী হন, ইবাদত গুজার বান্দা হন। আল্লাহ পাক বলছেন সূরাতুন নূর, 24 নম্বর সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। وعد الله, আল্লাহ অঙ্গীকার দিয়েছেন, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যে ঈমানদার, কাদেরকে ওয়াদা দিয়েছেন? ঈমানদারদেরকে। কি ওয়াদা দিয়েছেন? শুধু ঈমানদার নয়, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল সম্পাদনকারী ঈমানদারদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন কি? লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, জমিনে আল্লাহ অবশ্যই খেলাফতের নেতৃত্বের ভাগ তাকে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন পূর্বে আল্লাহ দিয়েছেন। পূর্বে দেয়নি? সুলাইমান নবী পাননি? ইব্রাহিম নবী নেতৃত্ব পায়নি? নূহ নবী পাননি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়নি? মুসা নবী পাননি?
যেই মুসা নবীকে তার বানী ইসরাইল গোত্রের সকল শিশু বাচ্চাদের জীবন হত্যার ঘোষণা দিয়েছিল ফেরাউন, দিয়েছিল, কিন্তু আল্লাহ বাঁচালে মারেকে। যেই পানিতে এই মুসাকে আল্লাহ তাআলা নির্দেশে তার মা পানিতে ফেলে দিলেন, ভাসিয়ে দিলেন, সেই পানি থেকে মুসাকে আল্লাহ বাঁচিয়ে নবী বানিয়ে রাসূল বানিয়ে সেই নবীকে আল্লাহ ক্ষমতা দান করলেন। আর যেই ঘোষণা দিয়েছিল জীবন্ত পুরুষ বালক হত্যা করে শিশুদেরকে, তাকে ওই পানিতেই আল্লাহ তা ধ্বংস করে দিলেন না। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, আর অবশ্যই আল্লাহ তাদেরকে, আল্লাহ তাআলা তাদের দিন, যে দিন পছন্দ করেছেন ওই দিনের উপরে যারা রয়েছে ওই দিনদারদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা এভাবেই দিবেন। দেখেন আসলে বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করেন, আপনারা একটু ভালো চিন্তা করেন। যদি আমরা প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা সচেতন মানুষ যদি মানুষকে দিনের কথা বোঝাতে পারি, দিন অনুযায়ী মানুষকে বোঝাতে সক্ষম হই, সেটার যদি শোডাউনটা হয় কিসের দিন ভিত্তিক, এই সহজ সরল মনা মানুষগুলো প্রত্যেকে ইমানে ইসলামকে দুর্বল কি দুর্বল না, দুর্বল কি দুর্বল না, ইমানের কাছে দিনের কাছে তারা কিন্তু দুর্বল। আর ওই উজ্জীবিত যখন ইমানটা চলে আসে তখন আন্দোলন করতেও কিন্তু কঠিন হয় না। কঠিনকে আঘাত করে দিয়ে তার দুর্বল করে দিতে পারেন, যা ইতিহাস প্রমাণিত। ইমানে বলিয়ান যদি না হয় তখন কেউ জীবন দিতে পারবে না। যাদের ইমান আছে তাদের জানের কোনো ভয় নাই। তো এভাবেই ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফি আমনা, আর এই ইমানদার আমলদার লোকদেরকে তাদের ভয়কে পরিবর্তন করে দিয়ে আমান নিরাপত্তা প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ। কোন ইমানদার সে কথা আয়াতে বলে দিয়েছেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা ইবাদত করে কেবল আমার সাথে শিরক করে না। কিন্তু আপনার দেশে আমি কি বলবো, আমরা আপনাদেরকে শুধু এই খুতবার মাধ্যমে শুধু গতানুগতিক খুতবা শোনা বাদ দিতে হবে। আপনাদের কি খতিবদের থটটা বুঝেন। আমরা ধরুন আমি জয়নুল আবেদিন 2-4 জনকে নিয়ে একটা দল গঠন করলাম, বললাম যে এই করব সেই করব ইত্যাদি ইত্যাদি, আপনাদেরকে অনেক কিছু আশা শোনালাম, সংস্কার করব, তমুক করব, এই করব সেই করব। কিন্তু যেই পথে আগায় বাতিল শক্তি সেই পথে আমিও আগালাম, কথা ঠিক থাকবে? পাবো? আল্লাহ আয়াতে বলছে, আয়াতকে অস্বীকার করতে আপনি পারবেন না। আমি মুসলিম, এই কথাই আমি মৃত্যুর আগ পর্যন্ত বলবো। যখন এদেশের সিস্টেম গুলো এমন আসছে, মাজারে যাওয়া যাবে, দরবারে যাওয়া যাবে, তার কাছে দোয়া করা যাবে, কিন্তু আপনি আমার মতো একটা দল তৈরি করলাম, আপনি দলীয় ব্যাপার, আপনিও ব্যাপার, সব দেখছেন শুরু করছেন, কুফর শিরকি কাজ শুরু করছেন, প্রার্থনা করছেন, বুঝতে পারেন নাই। শিক্ষিত মহল বুঝার চেষ্টা করেন আপনারা, কিভাবে আমার মতো ব্যক্তি দ্বারা দেশের উন্নয়ন আল্লাহ করে নেবে। শিরক করবো আমি, কুফর করবো না, আপনার আমার দ্বারা নিরাপত্তা চান, ক্ষমতায় আমাকে বসাবেন, আল্লাহ বসাবে না। আপনি সাময়িক হয়তো পেয়ে যাচ্ছেন, জাহাল শ্রেণীর মানুষ অনেক তো বেশি ফলোয়ার পেয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যেই, কিন্তু এটা টেকসই হবে না। যতদিন শিরক মুক্ত একনিষ্ঠ নির্ভেজাল খালিস দ্বীনের উপর আপনি অবিচল না থাকবেন, ততদিন আপনি প্রতিষ্ঠিত এবং ইতিহাস সৃষ্টি করতে আপনি পারবেন না। খুব সহজ বিষয়। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে, ফিতনা এমন ভাবে ছড়িয়ে পড়েছে আমাদের সামনে এই বর্তমান প্রেক্ষাপটে, এই সময় তো আপনাকে ইবাদত থেকে পিছপা হওয়া যাবে না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া, ফিতনার সময় ইবাদতে আপনি একনিষ্ঠ থাকাটা আমার মতো হিজরত করার মতো। হিজরত কি সহজ ছিল? এই জন্য যতই কঠিন পরিবেশ আসুক, ইবাদতকে দূরে সরে নিজের মতবাদ প্রতিষ্ঠার ধান্দা করা যাবে না। নারীরা নারীদের জায়গায় সম্মানে থাকবে, পুরুষরা পুরুষের কাজ করবে, কিন্তু সমাজটা হচ্ছে কোথায় যাচ্ছে? শান্তি নিরাপত্তা চাচ্ছেন, দেশের শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠায় নারী নেতৃত্বের ব্যাপারটা কি বলা হয় ইসলাম ভালো করে বুঝতে হয়। কিন্তু আপনি সেখানে ইনক্লুডিং করছেন একজন শাসক, একজন ধর্মচিন্তাবিদ, একজন ইসলাম চেতনা দিন ইসলাম প্রতিষ্ঠাকারী বলেন, প্রস্তাব করেছে নারীদের সম্মান, সর্বোচ্চ সম্মান থাকবে, তাদের সম্মানের জায়গায় নেতৃত্ব দিবে কারা?
পুরুষেরা সংস্কার তো চান, সংস্কার করেন, ইসলামকে চিন্তা রেখে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন, আমিন। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হঠাৎ করে ঘুম থেকে জেগে পড়লেন। তিনি ঘুম থেকে জেগে বললেন, সুবহানাল্লাহ, মাযা উনজিলাল্লাহু মিনাল খাযাইন। আল্লাহ আজকে আকাশ থেকে কত শান্তি, কত বারাকা নাযিল করলেন। আবার তিনি বললেন, আজকের রাতে আল্লাহ কত ফিতনা বর্ষণ করলেন, গজব কার উপরে কোথায় যে পড়বে। তখন তিনি বলছেন, মাইয়ুকিদু সাওয়াহিবাল হুজুরাত। এই রাতের শেষ অংশের কথা, কিন্তু নবীজি শেষ রাতে তাহাজ্জুদ পড়তেন না। কে ওই ঘুমন্ত পরিবার লোকদের কে জাগে দিবে গো? যে নিয়ামত নামছে, নিয়ামতকে লুফে নিবে, আল্লাহকে চেয়ে নিবে। হাদিস আছে, শেষ রাতে আল্লাহ তাআলা নিজে শেষ আকাশে নেমে এসে বলেন, মাইয়াদউনি, কে চাও দেব, কে ক্ষমা চাও ক্ষমা করে দেব, কেউ সুস্থতা দাও সুস্থ করে দেব। হাদিস নাই? এরপর নবীজি বলছেন, লিকাই ইউসাল্লিনা রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ। অনেক নারী দুনিয়াতে পোশাক পরা, কিন্তু আখিরাতে তারা নগ্ন হবে। ব্যাখ্যা সাপেক্ষ কথা, অনেক লম্বা কথা, খুব পাওয়ারফুল ব্যক্তিত্ব নারী, কিন্তু কি হচ্ছে, দুনিয়াতেই তো অবস্থা খারাপ, পরকাল তো দূরের কথা। নবীজির ভবিষ্যৎবাণী। আল্লাহ এ দেশকে শান্তি নিরাপত্তার পথে যদি এগিয়ে যেতে হয়, ফালইয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'আ ওয়া মিন খাউফ। এই মতদর্শে মূলনীতিটা আপনাকে আসতে হবে। দেশে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য 3 নম্বর যে মূলনীতি করবেন সেটা হচ্ছে দোয়া। দোয়া করবেন, সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাটম বম ফেল হবে, দোয়া ফেল হবে না। ভালো করে বুঝেন। এই জন্য বলেছেন, আলিমগুন বলে থাকেন, সালাফগুন বলে থাকেন, আদ-দুআউ মিফতাহু কুল্লি খাইরিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণের চাবিকাঠি হলো কি? দোয়া। সকল কল্যাণের চাবিকাঠি দোয়া। এই জন্য কতিপয় সালাফ বলছেন, তাআম্মালতুল খাইর, আমি গবেষণা দেখলাম কল্যাণ কোথায় আছে। ফাইদা আবওয়াবুহু কাসীরাতুন, কল্যাণ পাওয়ার অনেকগুলো পথ খুঁজে পেলাম। যেমন সালাত আদায় করলে কল্যাণ পাওয়া যায়, সিয়াম রাখলে কল্যাণ পাওয়া যায়, ভালো কাজ করলে কল্যাণ পাওয়া যায়। তখন পরে গবেষণা করে দেখলাম, ওয়াজাদতু আন্না যালিকা কুল্লাহু বিয়াদিল্লাহ, এই সব বিভাগ থেকে যে কল্যাণ পেতে হয়, কিন্তু কল্যাণটা দেবেন কে? আল্লাহ। ফাআইকানতু আন্না দুআ মিফতাহু কুল্লি খাইর, তখন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে নিলাম যে সকল কল্যাণের চাবি হচ্ছে কি? দোয়া করা। তাই আল্লাহর কাছে দোয়া করতে হবে, যে দোয়াগুলো নবীজি সবসময় করতেন দেশের শান্তির জন্য। এই সুন্নাতি দোয়া শিখবে এলাকার, দেশের নাগরিক। এই শিক্ষা সিস্টেম সরকারকে প্রতিষ্ঠা করতে হবে। এই আমি আত-তাওহীদ কমপ্লেক্স কমিটি যারা আছেন, কিন্তু হয় আরো বলছি, মুসল্লিরা যেন শতভাগ দোয়া শিখতে পারে। দেখে দেখে ক্যালেন্ডার দেখে দোয়া শিখেন, বইপত্র পড়ে দোয়া শিখেন, নিজেকে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার গত সপ্তাহের খুতবা দেখবেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে পরিবারকে বাঁচাও। অত বড় পারবেন না, কিন্তু নিজেকে তো বাঁচাতে পারবেন। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো করতেন, হিনা ইমসি ওয়া হিনা ইসবিহ, সকাল সন্ধ্যার দোয়াগুলো নবীজি কখনো ছাড়তেন না। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ইকরাম, এই যে দোয়ার ক্যালেন্ডার আছে, নামাজ পড় খুঁজবেন, পাবেন। সকাল সন্ধ্যার দোয়া কখনো ছাড়বেন না। আমার নবী রাষ্ট্রীয় নায়ক, পুরো উম্মার নায়ক, প্রধান ছিলেন, তিনি ওই দোয়াগুলো ছাড়তেন না। কি দোয়া করতেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তোমার কাছে দুনিয়া এবং আখিরাতে সব ধরনের নিরাপত্তা সেফটি চাচ্ছি। সুবহানাল্লাহ। চাইতে তো হবে রে বাবা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়াই ওয়া আহলি ওয়া মালি। আল্লাহু আকবার। দোয়া করেন, আল্লাহ তুমি আমার দিনে, আমার দুনিয়াতে, আমার পরিবারে, আমার ধন সম্পদে তোমার নিরাপত্তা চাচ্ছি। সুবহানাল্লাহ। দোয়াগুলো করেন। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি, আল্লাহুম্মা ইহফাযনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিকা বিআযমাতিকা আন উগতালা মিন তাহতি। দোয়াগুলো অর্থ আপনি
দোয়ার ক্যালেন্ডার আছে, নামাজ পড়ার সংরক্ষণ পাবেন। তো নবীজি দোয়া করতে ভাবে দেশের শান্তি নিরাপত্তার জন্য আপনাকে এইভাবে দোয়া করতে হবে। দোয়া যদি করতে পারেন আমার রব আপনার দোয়া কবুল করবেন। দোয়া করতে বলেছেন আল্লাহ পাক বলেন সূরাতুল বাকারা 186 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে নবী, যখন আপনার কাছে চাইবে, জানতে চাইবে উম্মার লোকেরা, তখন বলুন আমার বান্দা আমার কাছে দোয়া করলে আমি তার দোয়াটা কবুল করে নিই। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত শুধু অর্থটা করে দিলাম, ইন্না রাব্বি লাসামিউদ দুআ, নিশ্চয় আমার রব বান্দার দোয়াকে শোনেন এবং তিনি জবাব দেন। অতএব আল্লাহকে ডাকেন। এই সুন্দর দেশটাকে গঠন করতে হলে হে বাংলার দায়িত্বশীল সর্বস্তরের মানুষকে বলবো, আহ্বান জানাবো, আল্লাহর কাছে দোয়া করুন এই দেশটাকে যেন আল্লাহ শান্তি ঐক্যভিত্তিক একটা সোনালী ইসলামী চেতনা ভিত্তিক দেশ, শান্তির দেশ আল্লাহ প্রতিষ্ঠা করার তুমি সুযোগ দান করুন, আমিন। 4 নম্বর মূলনীতি কি? আর রুজু ফিল ফিতানি ওয়ান নওয়াজিদ ইলা আহলি রাসিকিন আল মুহাক্কিকিন। ফিতনা ও সংকটময় পরিস্থিতিতে সুপ্রতিষ্ঠিত ও গবেষণা প্রসূত বিজ্ঞ আলেমদের নিকটে যাবেন, তাদের নিকট ফিরে যাবেন, তাদের শরণাপন্ন হবেন, তাদের পরামর্শ গ্রহণ করবেন। কত সুন্দর কথা। বিশেষ করে উম্মার নিরাপত্তা আতঙ্কজনক পরিস্থিতিতে যখন পড়বেন, তখন তাদের সবচেয়ে বড় করণীয় কি জানেন? বিশুদ্ধ জ্ঞান সম্পন্ন, গভীরভাবে প্রামাণ্য গবেষক, সুপ্রতিষ্ঠিত আলেম এবং ইমামদের দিকে ফিরে যাবেন। আর তারা কোন শ্রেণী হবেন? যারা ফিকহে দক্ষ, সূক্ষ্ম জ্ঞানে যারা দক্ষ, বিশ্লেষণ ও ইজতিহাদে পারদর্শী এবং আল্লাহর দ্বীনের গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিবর্গের নিকট তাদের মতামতের অনুসরণ করবেন, অপেক্ষা করবেন, তাড়াহুড়া করবেন না। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন সূরা নিসা 83 নম্বর আয়াত, ওয়া ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফি আদাউ বিহি। যখন ওই এলাকার যখন কোনো সংবাদ চলে আসে, কোন বিষয় চলে আসে, হয় নিরাপত্তা আর নয় অনিশ্চয়তা। ধরেন যে আজকে হয়তো জুমার নামাজের পর একটা বিপদ সংকট আসবে, কি করবেন আপনারা? এই সময় করণীয় কি? হুজুকে বাঙালি হওয়া যাবে না। আল্লাহ এখানে বলছেন আদাউ বিহি, যারা দিন বুঝে না তারা এটা ছড়িয়ে দিবে। 3 মিনিট পর দুয়ারি পাতে হয়ে গেল, সে হয়ে গেল। হয়তো আগুন লেগেছে অল্প পরিমাণে, এটাকে এমন ভাবে ছড়িয়ে পড়ে দিল ব্যাপক আগুন দুয়ারি পাড়া একে পড়লো, বিতায় সব তছনছ হয়ে গেল। এরকম মিডিয়া নাই? অহেতুক একটা ফালতু ঘটনা ছড়িয়ে দিয়ে মানুষের আতঙ্ক সৃষ্টি করে দিল। এটা কিন্তু আমাদের বর্তমান মিডিয়াগুলো তো আছে। এই বিপদময় মুহূর্তে যদি তারা আল্লাহ এবং আল্লাহর যারা নেতৃত্ব পালন করে এই বিজ্ঞ ব্যক্তিদের নিকট যদি তারা ফিরে যেত, তাদের পরামর্শ নিত, তাহলে তারা অবশ্যই আপনাদেরকে ইনফরমেশনটা ভালো গাইড দিতে পারতেন। কারা? ওই বিজ্ঞ বিচক্ষণ আলেমরা। অনেক ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, এক একটা মূলনীতি নিয়ে আলোচনা করলে তো অনেক বিষয়, শুধু মূল কথাগুলো বলে শেষ করছি। অতএব ইতিহাসে অনেক দুর্যোগে আমরা দেখেছি যে এই দুর্যোগগুলো মূল কারণ হলো নেতৃত্বকে না মেনে নেওয়া, ইসলামী ইলমে দৃঢ়তা, ফিকহে জ্ঞান না থাকা। বরঞ্চ আমরা করি কি, যে সঠিক তথ্য না জেনে ছড়িয়ে ফেরি, একটা আতঙ্ক সৃষ্টি করি। এটা কখন উচিত নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ফিতনা আসবে, লা তাকুনু উজুলান মাদাইয়া বুজরান ফাইন্না মিন ওয়ারাইকুম বালাআন মুবরিহা মুমলিহা ওয়া উমুরুন মুতামাহিলাতান রাদহা। তোমরা যেন তাড়াহুড়াকারী না হয়ে যাও, যেন ফিতনা ছড়ানোর বাহক না হয়ে যাও। মানে ফিতনা আপনি ছড়াবেন না, না জেনে আপনি ছড়াবেন কেন? যেন ফিতনার বীজ বপনকারী না হও। কেন সামনে রয়েছে ভয়াবহ পরীক্ষা, দীর্ঘস্থায়ী বিপর্যয়, জটিল সংকট অবস্থা। এই জটিল সংকটপূর্ণ অবস্থায় আপনার মুক্তির জন্য আপনি বিজ্ঞ ওলামাদের দ্বারস্থ হবেন, তাদের পরামর্শ নেবেন। এই জন্য আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইন্নাহা সাতাকুনু উমুর মুশতাবিহাত ফাআলাইকুম বিতুদাত। যখন কোন সংশয় আপনি অবলম্বন করবেন, তখন উচিত হলো কি, ধীর স্থির অবলম্বন করা। তাড়াহুড়া এটা
আল আজালাতুন শয়তান, যে কোনো তাড়াহুড়ার সিদ্ধান্ত কি শয়তানের কাজ। এই যে একটা নতুন দেশের কথা বলছে, নতুন 24, নতুন 25, যদি আরো সুগভীর চিন্তা ওলামাদের একটা পরিষদ নিয়ে যদি একটা চিন্তার বিকাশ ঘটে দেশের সিস্টেমাইজেশনটা যদি পরিবর্তন করতেন আর ভালো হতো না? কিন্তু হয়ে গেছে একেবারে কি অবস্থায়। আজও পর্যন্ত আমরা যেটা বলবো, সমালোচনা নয়, আমরা আলেমরা বলবো যে ঐক্যমত মানে কমিশন গঠন করবো। আজও পর্যন্ত আজকে আগস্টের 1 তারিখ কি ফলাফল পেয়েছেন আপনারা? কি হচ্ছে, কবে হবে? এবং একটি সাংগঠনিক দলের একজন নেতা বললেন, আমি কিছুক্ষণ আগে সংবাদে দেখলাম যে এই 24-এ যে আপনার অনেক যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, অনেকে আজও পর্যন্ত তাদের রাষ্ট্রীয় অর্থায়নে, রাষ্ট্রীয় শক্তি যারা অবস্থানে রয়েছেন, তাদের পূর্ণাঙ্গ বন্দোবস্ত শুরু করা বাড়ি গাড়ি সহ সেফটি পরিপূর্ণ তালিকা ইত্যাদি হচ্ছে। অথচ সরকার পক্ষ অনেক কিছুই করতে পারেন। আমরা চাই যে এই দেশে শান্তি সুরক্ষা প্রতিষ্ঠা হোক। 5 নম্বর কারণ কি? মুসলিমদের জামাতের সাথে ঐক্যবদ্ধ হবেন, শাসকদের শ্রদ্ধা আনুগত্য করবেন, শুনবেন, যে শাসক হোক না কেন। কিন্তু বিশৃঙ্খলা সরা যাবে? বিশৃঙ্খলা সরা যাবে না। শাসককে সমালোচনা করতে পারবেন, তাকে সংশোধন করাবেন, তাকে বুদ্ধি দিবেন, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, তাতে যে শাসক থাক না কেন। এই হচ্ছে মূলনীতি। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীনু নাসিহা, দিন হচ্ছে কল্যাণকর ইত্যাদি। এই জন্য একজন সালাফ বলেছেন, লাউ কানাত লি দাওয়াতুন মুস্তাজাবাতুন লা জাআলতুহা লিল ইমাম। যদি আমি জানতাম আমার একটা দোয়া এমন আছে যে দোয়াটা আল্লাহ কবুল করবেন, মনে করেন আমি জানি আমি এই দোয়াটা করলে আল্লাহ কবুল করবে, এটা যদি আমি জানতে পারি, তাহলে লা জাআলতুহা লিল ইমাম, ইমামের জন্য মানে দেশের রাষ্ট্র নেতার জন্য আমি দোয়াটা করতাম। বুঝতে পেরেছেন? তার মানে কি, সে সরকারের জন্য দোয়া করতে হবে, যে সরকার যেন আল্লাহ তাকে সঠিক জ্ঞান দান করেন। আমরা সেই দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের মাধ্যমে, নেতৃত্ব বর্গ যারা রয়েছেন তাদের মধ্যে দেশের শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা যেন হয়, আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি গুণ মুসলিমদের অন্তরে কখনো বিদ্বেষ সৃষ্টি করে না। 1, আল্লাহর জন্য খালিস আমল যদি করেন। 2, শাসকদেরকে যে নসিহত করেন। 3, জামায়াতের সঙ্গে থাকেন। জামায়াত মানে কি? মুসলিমদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। এইগুলো থাকলে আমাদের বিদ্বেষ ছড়বে না, বরং দেশে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা হবে। 6 নম্বর কারণ কি? নাশরুল ওয়াই বাইনান নাস, মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে হবে, সচেতনতা জ্ঞান বাড়াতে হবে। ওয়া তাফকীহুম ফিদ-দ্বীন, দ্বীনের জ্ঞান শিক্ষা দিবেন। এবং তালিম সুন্নাতিন নবী, নবীর সুন্নাহ শিক্ষা দিবেন। এবং ওয়া আমরুহুম বিল মা'রুফ, ভালো কাজে আদেশ এবং মন্দ কাজ নিষেধ, এই বিষয়ে জ্ঞান দিবেন। 7 নম্বর হলো কি? তাহকিকুল উখওয়াল ঈমানিয়াহ, ঈমানি ভ্রাতৃত্ব গড়ে তুলবেন। ঈমানি ভ্রাতৃত্ব না থাকার কারণে আপনার এই পারলোকের সাথে গন্ডগোল হচ্ছে, কেন মারামারি হবে? দল কুচুন করেন, কিন্তু আপনার সকলে একটা ভালো কি চিন্তা করেন, খালি খোঁচা মারামারি, ওকে কি করতে পারে, কে কাকে দমন করতে পারে, এই চেতনা চিন্তা করে পরিবর্তন করেন, সকলে কল্যাণকামী হন। প্রত্যেকটা ব্যক্তিকে বলবো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলিমরা পরস্পর ভাই ভাই, এই মতদর্শ, এই চিন্তা আমাদের মধ্যে দান করুন। পরস্পর মধ্যে হিংসা বিদ্বেষ পরিহার করি। এই ব্যাপারে অনেক হাদিস রয়েছে, হিংসা বিদ্বেষ মুক্ত রাজনীতি যারা করছেন করেন, কিন্তু দেশকে উন্নয়নের জন্য আল আমান, শান্তি ও সালামা, শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কাজ করেন। কি আপনার একমত নয়? ইনশাআল্লাহ সেই চেতনা গড়ে উঠুক। 8 নম্বর মূলনীতি হলো কাফুল আদা, ক্ষতি থেকে বিরত থাকবেন। এই জন্য আমরা কি বলি? অন্তরের ক্ষতি থেকে আল্লাহকে আশ্রয় চাইতে হয়। খুতবায় বলেছি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। বাংলা কি? আল্লাহ অন্তরের খারাপি থেকে, মনের মধ্যে কুচিন্তা আছে, খারাপ কাজ করি, এগুলোকে আশ্রয় চাই, আমিন। এইগুলো বিশ্বাস করতেন, নবী দোয়া করতেন, তিনিও আশ্রয় চাইতেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিস, মুসনাদ আহমদের 5ম খণ্ডের 223 নম্বর পৃষ্ঠায়, সহিহুল জামির 1018 নম্বর হাদিস, 6টা বিষয় জিম্মা যদি দিতে পারেন জান্নাতের জিম্মা নেবেন। নবীজি বলেছেন কয়টা জিম্মা? 6টা। 1, কথা বলে সত্য বলবেন, মিথ্যার আশ্রয় নেবেন না। 2, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করবেন। 3, আমানত রাখলে আমানত আদায় করবেন। 4, লজ্জাস্থান হেফাজত করবেন। 5, দৃষ্টিশক্তি অবনত রাখবেন। 6, হাতকে, ক্ষমতাকে খারাপ থেকে বিরত রাখবেন। বুঝতে পেরেছেন? তাহলে জান্নাতের জিম্মা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। এগুলো রাষ্ট্রীয় সরকারের ব্যাপার অনেক বিষয় রয়েছে, হাদিসে রয়েছে। তোমাদের মধ্যে কে ভালো মানুষ কে মন্দ মানুষ বলবো না? তোমাদের মধ্যে ভালো মানুষ সেই যেই লোকটার মাধ্যমে ভালো কিছু আশা করা যায়, মন্দ তার থেকে এড়িয়ে যায়, মন্দ তার মধ্যে আসে না, সেই লোকটা ভালো। এই মানুষ হতে পারবো না আমরা?
বাবারে যে ক্ষমতায় যে কয়দিন আছেন ভালো কিছু করেন, ভালো মানুষে মারা যান। আল্লাহ তাআলা আপনার তৌফিক দান করুন, আমিন। 9 নম্বর মূলনীতি হলো খুবই গুরুত্বপূর্ণ, তাতবিকুল হুদুদ। ইসলামী যে আইন বিধান রয়েছে এই বিধানকে কার্যকর করবেন। রাষ্ট্রীয় আইন মানে কোরআনের আইন, মানে সীমালঙ্ঘনকারী, চোর, বাটপার, গাঁজাখোর, জেনাখোর, যে হত্যাকারী, এদের সরকারকে রাষ্ট্রীয় ভিত্তিক ভাবে কোরআন আইন প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য আমরা বলছি না, একটা মানুষকে দেখলাম পাথর মেরে ফেললো, এবং আমাদের সে কদিন আগে আমরা ফেসবুকে পোস্ট করেছিলাম কেসাসের বিধান করেন। ওই আজকে তার মিডিয়াতে আর কোনো আলোচনা নাই, কোথায় গেল? ওই শাস্তি তাৎক্ষণিক ভাবে যে অপরাধ হবে তাকে সেইভাবে তাকে শাস্তি দেওয়া সরকার করুক, দেখেন আর দ্বিতীয়বারে ঘটনা ঘটবে না। আমি ফেসবুকে পোস্ট করেছিলাম কেসাসের বিধান করেন, কেসাসের বিধান করলে দেশে শান্তি নিরাপত্তা বলবেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া উলিল আলবাব, হে বিচক্ষণ মানুষেরা, নিশ্চয় কেসাসের বিধানে মানুষের জীবন বাঁচার অনেক পথ রয়েছে, জীবন বেঁচে যাবে, একটা হতে মরবে কিন্তু আর কেউ মারতে যাবে না। কেসাস হলো এরকম। 10 নম্বর মূলনীতি হলো আল্লাহর শুকর আদায় করবেন, আল্লাহর নিয়ামত যে পাচ্ছে শুকর আদায় করবেন। আমরা এখনো ভালো আছি, বাংলাদেশে এখনো সুন্দর পরিবেশ আছে, আমরা দোয়া করছি, আল্লাহ না শুকরিয়া হওয়া যাবে না, শুকর আদায় করি যতটুকু পেয়েছি। এখন সরকার প্রধানদেরকে আমরা বলবো, আপনারা এদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করুন। দেশের সকল শ্রেণীর মানুষদের বলবো, দায়িত্বশীলদেরকে বলবো, আপনারা ইসলামকে মূল ঠিক রেখে, ঈমান তাওহীদ ইসলামকে ঠিক রেখে আপনারা সংস্কার করার চেষ্টা করুন। আবেদন আহ্বান জানাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন, এবং আপনাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই বলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করে দেশের শান্তি ও নিরাপত্তা যে পথে 10টি মূলনীতি আলোচনা করছিলাম, আল্লাহ আমাদের দেশের প্রকৃতপক্ষে শান্তি নিরাপত্তা দান করুন, আমিন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিআয়াতিহি যিকরিকুম ইন্নাহু তাওয়াবুর মালিকুর রাউফুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা